ইনফ্যাক্ট সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল এবং যে ছয়জনকে আমরা ওখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে যে সেই ছয়জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলে ট্রেনিং করবে। তো আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চাচ্ছেন। তো তার পাশাপাশি আমরা খালিদকে এখন প্রস্তুত করে রাখার চেষ্টা করবো আর কি। দেখেন, আসলে বিশ্বকাপের মিশন এখনও শুরুই হয় নাই, এটা আমাদের একটা সিরিজ আমরা খেলছি। তো বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তা ভাবনা করেই আমরা দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে, কিভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে, 6 ব্যাটার্স 7 ব্যাটার্স, বোলিংয়ের দিক থেকেও 5 জন বোলার কিংবা 6 জন বোলারের অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি। তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করায়ত্ত করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ IPL থেকে খেলে এসছেন, শরীফুল ছিল। বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে T20-তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। ঠিক একইভাবে যখন আমরা 144 রান তাড়া করছিলাম দ্বিতীয় ম্যাচে, আপনি দেখবেন যে আমরা 2 উইকেটে এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তাহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো। কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। তো এটা নিশ্চয়ই দুশ্চিন্তার কারণ, হতাশার কারণ। আপনি কালেকটিভলি হয়তো উপরের ব্যাটাররা রান করতে পারছে না, এটা সত্য, শান্ত কিছুটা রান পেয়েছে। তবে যদি সেকেন্ড ম্যাচটার দিকেও তাকান, আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রান্তে নিয়ে যেতে পারেনি। সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে এবং আমরা আগে গিয়েছি আমেরিকাতে, সেই সুবাদে আমরা যেটা আশা করতে পারি যে আমাদের ভুল ত্রুটির থেকে আমরা শিখবো। অন্যের ভুল থেকে শেখাটা হলে সেটা কস্টলি হয় না, বাট নিজের ভুল থেকে যদি কেউ শেখাতে সেটার জন্য অনেক মূল্য দিতে হয়। তো তারপরও এই মূল্যর বিনিময়ে যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, তো সেই বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি সেই আশাটাই আমরা করছি এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি। কারণ এই মুহূর্তে কেউ ট্রেনিংয়ে নেই, আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। আমার মনে হয় আমার শুরুতে আমি বলেছি যে কালকে কোচ, ক্যাপ্টেন এবং আমরা 3 নির্বাচক এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের ভাবার একটু সময় ছিল, আমরা ভেবেই কিন্তু আমরা এই টিমটার প্রতি বল রেখেছি। এই টিমের 15 জনের এবং 2 জন স্ট্যান্ড বাই। আমার মনে হয় যে এটা একটা গদবাঁধা রুলস ছিল, একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকেই দেওয়া ছিল যে নিয়মটা, ইতিমধ্যে আপনারা জানেন সেটা। তো সেই আলোকে আমরা 24 তারিখ দুবাই টাইম রাত 11:59 পর্যন্ত সময় ছিল। তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। বেসিক্যালি এখানে রেড বল এবং হোয়াইট বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি। স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই T20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে।
নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল। দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল। তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন, থাকবেন সেখানে, যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে। অ্যান্ড আমরা নাসুমের কাছ থেকে একটা চিঠি পেয়েছি, তিনি ঢাকার 4-5 দিন করতে পারবেন না। তিনি জানিয়েছেন তিনি জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন, তো আমাদের মেডিকেল টিম সেটা দেখভাল করবেন এবং তারা মনে করলে তিনি হয়তো 1 তারিখ থেকে মানে সামনের মাসের শুরুতেই যে সিলেটের সেশনটা হবে সেখানে তিনি জয়েন করবেন। এবং আরেকটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে তাইজুল আমাদের লেফট আর্ম স্পিনার, তিনিও কিন্তু তার যে ইঞ্জুরিটা হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে বাম পায়ের নিতে পিসিএলে, তো সেটার থেকে আমরা ভেবেছিলাম তিনি হয়তো রিকভার করেছেন, তাকে একটা ম্যাচ আমরা খেলতে দেখেছিলাম, 1 অথবা 2টা ম্যাচ হবে ডিপিএলে। বাট আমরা আমাদের ফিজিওর সঙ্গে আলাপ করে একটা ফিডব্যাক যেটা পেলাম সেখানে আমাদের আশান্বিত হওয়ার মতো আসলে কিছু নাই। তিনি ব্যাক টু ম্যাচ দেওয়া হয়েছে অ্যারাউন্ড 13 তারিখ অফ জুলাই, সো অনেক লম্বা একটা ডেট। বাট তিনি আমাদের হয়তো দলের সঙ্গে পরবর্তী পর্যায়ে রিহ্যাব এবং ট্রেনিংয়ের পরবর্তী পর্যায়ে যোগ দিবেন। আমরা হয়তো এই দুজনের জন্য 2জন খেলোয়াড়কে হয়তো ইনক্লুড করে নিব যে দলটা ঘোষণা করা হয়েছে। থ্যাংক ইউ।